আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট, ঝরঝরে পোলাও আর ডিম ভাজা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। রোস্টের মশলার জন্য নিয়ে নিব কাঁচামরিচ বাটা, শুকনা মরিচ, তেলে রাখা জিরা, লবণ, রোস্টের মশলা, কাজু বাদাম বাটা। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি একটা প্যানে রোস্টের জন্য নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজা। পেঁয়াজ বেরেস্তাটা ভালো মতো ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা আর রসুন। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব মিশিয়ে রাখানো রোস্টের মশলাটা। রোস্টের মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে দিবে আর একটা সুন্দর স্মেল আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এগুলো আমি 30 মিনিট আগে অল্প পরিমাণ লবণ আর টক দই দিয়ে মেখে রেখেছিলাম, তারপর ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রান্না করে নিব। এদিকে রোস্টটা রান্না হতে থাক আর আমি এদিকে পোলাওটাও তৈরি করে নিব। নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন আর মশলা দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 30 মিনিট আগে ভেজানো পোলাওয়ের চালটা। পোলাওয়ের চালটা ঝরঝরা করে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এরপর দিয়ে দিচ্ছি চালের ডাবল পরিমাণ পানি আর কয়েকটা আলু বোখারা আর 10-15টা কিশমিশ দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। এখন একটু মিশিয়ে দিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লো আঁচে পোলাওটা রান্না করে নিব। এই তো পোলাওটা তৈরি হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিলেই তৈরি হয়ে গেল এই ঝরঝরে পোলাওটা। আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন। এই পোলাওটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আমি সব সময় অল্প মশলায় এরকমভাবে পোলাওটা রান্না করে থাকি। প্যানে নিয়েছি অল্প পরিমাণ তেল, দিয়ে দিলাম একটু লবণ আর এখন 3টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। ডিম 3টা দিয়ে এখন ভেজে নিচ্ছি লাল লাল করে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন ডিমটা উঠিয়ে নিব। অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডিমটা সার্ভ করে নিয়েছি। আর এদিকে যে আমি রোস্টটা রান্না করতে দিয়েছিলাম লো আঁচে, সেটা এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একবার করে রোস্টটা নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু তেলটা ভালো মতো ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণ দুধ। আমি সম্পূর্ণ দুধটা দিয়ে আজকে রোস্টটা রান্না করব। দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা গাঢ় হয়ে আসছে। দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, 4-5টা কাঁচামরিচ। নামানোর 4 থেকে 5 মিনিট আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। ঘি আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু এই রোস্টটা খেতে আর একটু বেশি মজা হয়। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আজকের এই রোস্টটা কতটা মজাদার এবং কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।